পয়েন্ট বললাম যে এমপ্লয়াবিলিটি স্কিল আমাদের কি করে সাহায্য করতে পারে, আর বাকি কিছু পয়েন্ট যে ফাইন্ড দ্য ক্যারিয়ার পাথ, আমরা এর পরবর্তীকালে কি কি সুযোগ সুবিধা পাবো আইটিআই এর পরবর্তীকালে, তার জন্য কিন্তু এমপ্লয়াবিলিটি স্কিলের ভূমিকা রয়েছে। তুমি যে কোনো একটা ট্রেড করে কোনো একটা জায়গায় তুমি ইন্টারভিউতে অবশ্যই যাবে, সেখানে তুমি নিজেকে কি করে তুলে ধরবে সেই ব্যাপারটা এমপ্লয়াবিলিটি স্কিল তোমাকে শেখাবে, ঠিক আছে। তারপরে গেট হায়ার্ড ফর এ জব, এটা গেট হায়ার্ড ফর এ জব, তোমাকে যে হায়ার করবে জবে, তোমার মধ্যে কি কি স্কিল থাকলে তোমাকে হায়ার করবে, তোমার হার্ড স্কিলের সাথে যে সফট স্কিলগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তুমি এখান থেকে শিখতে পারবে। 3 নম্বর বলছে স্পিক ইংলিশ কনফিডেন্টলি। স্পিক ইংলিশ কনফিডেন্টলি মানে আত্মবিশ্বাসের সাথে ইংলিশ বলতে পারো। আমাদের এটা সবচেয়ে বেশি কাজে লাগে ইন্ট্রোডাকশন দেবে, ইন্টারভিউ দেখবে একটা টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, অনেকেই শুনেছো নিজের সম্পর্কে কিছু বলবে, সেটা তুমি ধরো বাংলায় বলছো কিন্তু যে তোমাকে ইন্টারভিউ নিচ্ছে সে বাংলা বোঝে না, তুমি ধরো হিন্দিতে অতটা ফ্লুয়েন্ট হবে না, ইংলিশটা শিখে রাখতে হবে তোমাকে, ইংলিশটা ওই জন্য প্র্যাকটিস লাগবে, আর সেটাকে বলতে হবে কনফিডেন্সের সাথে। এবারে কনফিডেন্সটা আসবে কোথা থেকে, তোমাকে প্র্যাকটিস লাগবে, প্রথমে জিনিসটা জেনে নিয়ে সেটাকে বারবার প্র্যাকটিস করে তবে সেখান থেকে কনফিডেন্স আসবে এবং তুমি বলতে পারবে কনফিডেন্সের সাথে, ঠিক আছে। তারপরে বলছে বি কনফিডেন্ট অ্যাজ এ পারসন, একটা ব্যক্তি হিসেবে আত্মবিশ্বাসী হও। এবার ওই একই ব্যাপার যে তোমাকে আত্মবিশ্বাস আনতে গেলে প্রথমে জিনিসটার সম্পর্কে জানতে হবে, তুমি যে কোনো টপিক, তুমি যদি কিছু পড়াও বা কিছু বলো সেটার সম্পর্কে নিজে থেকে আগে জেনে নিতে হবে, সেটা প্র্যাকটিস লাগবে, তারপরে সেই কনফিডেন্সটা কিন্তু আসবে তোমার, ওই জন্য বারবার প্র্যাকটিসটা লাগবে। তারপর বলছে প্রেজেন্ট ইয়োরসেলফ ওয়েল অ্যাট ওয়ার্ক প্লেস, নিজেকে কর্মক্ষেত্রে ভালোভাবে তুলে ধরা। তোমার মধ্যে অনেক কিছু স্কিল আছে, ধরে নাও তোমার কাছে অনেক কিছু স্কিল আছে, আর্ট স্কিল, সফট স্কিল, সমস্ত রকমের স্কিল, কিন্তু তোমাকে ওটাকে তুলে ধরতে হবে যে আমার কাছে এই এই জিনিসগুলো আছে, নিজেকে তুলে ধরার ব্যাপারটা। অনেকে দেখবে ভয় পেলে নিজেকে সবার সামনে ঠিকমতো তুলে ধরতে পারে না, তার জন্য যে ব্যাপারটা লাগে এই যে কনফিডেন্স, কনফিডেন্সটা আসছে করতে গেলে সেই একই ব্যাপার প্র্যাকটিস। বোঝা গেল ব্যাপারটা? তাহলে প্র্যাকটিসের মাধ্যমে কনফিডেন্স গড়ে তুলে নিজেকে সবার সামনে ওয়ার্ক প্লেস মানে কর্মক্ষেত্রে সবার সামনে ভালোভাবে তুলে ধরবে, তবেই তোমাকে হায়ার করবে। বোঝা গেল?